নমস্কার বন্ধুরা, এনজিবি স্টেশনের ধারে অনেক সময় ট্রেন না পাওয়ার জন্য আমরা পরের দিন সকালে ট্রেন পাওয়ার জন্য আমরা এনজিবি স্টেশনের ধারে আশপাশের হোটেল খুঁজি, বা অনেক রাত্রে ট্রেন আছে, হাতে সময় আছে, কয়েক ঘন্টা রেস্ট নেব, সেই হিসেবে আমরা এনজিবি স্টেশনের ধারে হোটেল খুঁজি। তো সেই জন্য আপনাদের এনজিবি স্টেশনের আশপাশে কয়েকটি হোটেলের খোঁজ দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা একটি হোটেলে আছি। আমাদের আগামীকাল শতাব্দী এক্সপ্রেসে আমাদের সকালের টিকিট আছে, তো রাতটা কাটাতে হবে, সেই জন্য আমরাও একটা হোটেল চয়েস করেছি একদম স্টেশনের ধারেই। কতটা ধারে সেটাও দেখিয়ে দেবো। তো আসুন, তার আগে আমি যে হোটেলটি চয়েস করেছি তার রুমটা একটু দেখে নিই। দিওয়ান্স হোটেল, এই হোটেলটা আমরা আছি একদম স্টেশনের গায়ে। এইটার প্রপার্টি এই একটা হোটেল দিওয়ান্স। ফোন নাম্বার আমি দিয়ে দেবো। এটা কিন্তু রেস্টুরেন্টও আছে, খাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। বিভিন্ন রেস্টুরেন্ট আছে। দামটা কিরকম? দামটা হবে আপনার 5 বার সিঙ্গেল পিস খানে 170। 170 তার সঙ্গে ডাল সবজি সবজি থাকে। হ্যাঁ, তার মধ্যে ডাল বা সবজি, আলু ভুজিয়া, পাপড় আর সবজি পাবেন। আচ্ছা, আর চিকেনে? বেশ খাবেন। চিকেনে আপনার 230 টাকা, মাছ 230 টাকায়, কিন্তু সিঙ্গেল এক পিস যদি খায় তাহলে 100 পিস মাছ হবে। হ্যাঁ, চিকেনে 230। আমরা আছি 4 জন। তো দুটো ডবল বেড নিয়েছি। এই একটা ডবল বেড 102 নম্বর, আর এই একটা ডবল বেড 104 নম্বর। তো আমাদের 4 নম্বরের রুমটা দেখি। এতে আমরা 2 জন পুরুষ মানুষ আছি। তো এই একটা বেড আছে, এই একটা বেড আছে, ওটা বাথরুমের মধ্যে দাদা আছেন। আচ্ছা, এখানে দিয়েছে একটা টেবিল আছে, আর একটা আয়না আছে, 2খানা ফ্যান আছে। আচ্ছা, টিভি কিন্তু চলছে না, ও টিভি কারণ শুধু রাতটুকু কাটানো নিয়েই কথা। তো রুম এমনি মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি ঠিক আছে, ছেলেরা কাটিয়ে দিতে পারবে, অসুবিধা নেই। এই রুমটাতে পার্টিকুলার এই রুমটাতে 2টো ছেলে দিব্যি কাটিয়ে দিতে পারবে। আর পয়সা করি বলে দেবো, তবু যতটা এইসব হোটেলগুলো যত বার্গেনিং করতে পারবেন, যদি পুষিয়ে যায় তাহলে নিয়ে নেওয়া যেতে পারে, ঠিক আছে। 102 নম্বর রুম, এটা একটা ডবল বেডরুম। এই 2টো বেড, সামনে ওটা আছে বাথরুম, এদিকে একটা সোফা দিয়েছে, এদিকে টেবিল আছে একটা, আর এদিকে একটা ডাইনিং টেবিল আছে। তো রাত কাটানোর জন্য ঠিক আছে, টিভি আশা করলে হবে না, রাত কাটার জন্য ঠিকঠাক। এই দেখুন, এই একটা হোটেল হিলডপ, একটা প্রপার্টি, এটাও স্টেশনের সামনে হোটেল। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই প্রতিটা হোটেলে কিন্তু আপনার আইডি প্রুফের জেরক্স জমা দিতে হবে। তো আপনার সাথে যেন আইডি প্রুফের জেরক্স থাকে। আর প্রতিটা হোটেলের ভিতরে ঢুকুন, আপনার পছন্দ মতন রুম নেবেন, কারণ বাইরে চাকচিক্য একরকম হতে পারে, ভেতরে একরকম হতেও পারে। তো সেই জন্যই ভিতরে গিয়ে ভালো করে খেয়াল করুন, দেখুন, তারপর পছন্দের মতো রুম নিন। এই সব হোটেলগুলি কিন্তু এই একটা রাস্তাতেই রয়েছে, যেটাকে রামনগর কলোনি বলে। সব এই রাস্তাতে পেয়ে যাবেন, যাবতীয় যত হোটেল, এর থেকেও বেশি হোটেল আছে। এই হোটেলগুলোর রুম রেন্ট কিন্তু আপনাকে যাই বলবে, আপনাকে আপনার সুবিধার মতো কিন্তু বার্গেনিং করতে হবে। আমরা যে রুম দুটো ছিলাম, ওটা বার্গেনিং করে দুটোতেও 1600 টাকায় এক রাতের জন্য ব্যবস্থা করেছিলাম। সামনেই দেখতে পাচ্ছেন এনজিবি স্টেশনের সামনে এখন জানেন যে মডেল স্টেশন তৈরি হচ্ছে, তাই কাজ হচ্ছে। এবার এই স্টেশনের সোজা যে রাস্তাটা বেরিয়ে আসছে, এই রাস্তাটা বেরিয়ে এলেই প্রথম ডান দিকে যেই গলিটা ঢুকছে, এই গলিটা ঢুকলেই সামনে এক লাইনে পরপর এই যাবতীয় হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন। একদম সোজা আসবেন, এসে ডান দিকে দেখে যাবেন। ডান দিকে দেখতে পাবেন যে ওই ট্রেনের বগির যে রেস্টুরেন্টটা আছে, তারপরে ট্রেনের যে ইঞ্জিনটা বসানো আছে পুরানো, সেই সবগুলো। আর বাঁ দিকে ঘুরলেই তো খাবারের দোকানগুলো, আর ওদিকে হচ্ছে পার্কিং, যে গাড়ির যে স্ট্যান্ডগুলো পার্কিং এখন এই মুহূর্তে আছে, সেই স্ট্যান্ডটা। তো এটাই হচ্ছে লোকেশন।